উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে যুবককে গুলি করে খুন করা হলো। এক যুবককে ধাওয়া করে দুষ্কৃতীরা এবং তারপর সেই যুবকের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। না পাওয়া গেলে গুলি, একেবারে বুকে গুলি দুষ্কৃতীদের। মৃত্যু হয়েছে ওই যুবকের নাম ইশারুল গাজী। স্বরূপনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের গায়ে থাকা কোট খুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কেন ওই যুবকের গায়ের কোট খুলে নেওয়া হলো, কেন ওই কোট খুলে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিল, ঘনীভূত হয়েছে রহস্য। পুলিশ তদন্ত শুরু করেছে। ধাওয়া করে বুকে গুলি করে দুষ্কৃতীরা এবং এই যুবক বাইকে করে যাচ্ছিলেন, সেখানেই পথ আটকায় দুষ্কৃতীরা এবং তারপরেই তাকে ধাওয়া করে, তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা। বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিমল, ঠিক কি জানাচ্ছে পুলিশ? দেখো, পুলিশ বসিরহাট থানা স্বরূপনগর থানার পুলিশ যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে 3 জনকে আটক করেছে তারা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এই মুহূর্তে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে জ্যাকেটটা ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা চলে যায়, সেই জ্যাকেটের মধ্যে কোনো দামি কোনো জিনিস ছিল। তুমি জানো এইটা সীমান্তবর্তী লাগোয়া, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া, কারণ এখানে পাচার কাজের সঙ্গে অনেক রকম যুক্ত থাকে। সেই জায়গা থেকে পুলিশে প্রাথমিকভাবে মনে করছে যে কোনো রকম দামি সোনা কিংবা অন্য কোনো কিছু কারণ থাকতে পারে। কারণ প্রথমে দুষ্কৃতীরা কিন্তু তাকে মারধর করে, তাকে কিন্তু মারার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল ওই যে জ্যাকেটের মধ্যে কোনো দামি জিনিস সেটাই ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল। তখন যে দিতে চাচ্ছিল না তখন তারা গুলি চালিয়ে ওই জ্যাকেটটা যে পরা ছিল যুবকের, সেই জ্যাকেটটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এই মুহূর্তে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকায় তীব্র চাঞ্চল্য আছে। পুলিশের এসওজি বিমল, নজর রাখো, পুলিশ তদন্ত করছে এবং কোনো বিষয়ে চিন্তাই করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। এই যুবকের কাছ থেকে না পেয়ে কি গুলি করে খুন, পুলিশের তদন্ত চলছে ইতিমধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।